মালিক মামা যে কোনে গেল তার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাড়িতে একটা পাক মেরে আসলাম, বাড়িও নেই। বাবার দেখি আসলাম, দেখি কলে তো বাবার মুখে আসছে, দেখি দেখে আসি আছে কি। সব পাশ দেখলাম ফাঁকা, এ কোনে রয়েছে তাই তো কোনো জায়গায় দেখতেছি না। তো ছিলে ফিলেও নেই যে তার কাছে জিজ্ঞেস করবে সে কোনে রয়েছে। এটা ভাইসটা না, এদিকে আয়, এদিকে আয়। এ তুই কি মালিক মামুদ দেখেছিস? না। দেখিস নি? জানি যে বাবুরে আসলে তুই একটু খুঁজে দেখাই দিন ওই পাশে আছে কিনা। যা, আমি দাঁড়াচ্ছি, বুঝেছিস? আইসা আমার খবর দিবি, খুব কিন্তু ইমার্জেন্সি কথা, তাড়াতাড়ি যা। আমার সে কবি আমি দাঁড়ালাম কিন্তু। ওই যে অনেক কুস্তা দিচ্ছি। উৎসাদ হচ্ছে, ওই যে তাহলে ওই জায়গায় যাই, চলো। ও মালিক মামা, এদিকে আইসো, এদিকে আইসো, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। আমার ডাকতে চাও? তোমারই তো ডাকতিস, তুমি এদিকে আইসো। তোমার সাথে আমার কিছু কথা রয়েছে পার্সোনাল। কি বাপ, কদিন যাই? ওই পাশে ওই যে টপকেলের মায়ে ময়না, তুমি চেনো? টপকেলেমের ময়না, ওই বাজার ওই যে মসজিদের ওখানে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি একটা কিন্তু ছেলে থাকে, তাও জানো? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছে টপকেলের মেয়ে ময়না। টপকেলেমের ময়নার বিয়ে দিচ্ছে ওই ছেলের সাথে? হ্যাঁ, তা ভালো তো, সমস্যা কি? তা আমরা তো ওই ছেলের পরিচয় জানি, ওই ছেলের পরিচয় জানা দরকার ছিল না? তাও ছেলেকে আজকে ধরে রয়েছে না পাগল, ও তো আজ প্রায় 7-8 বছর হয়ে গেল এই জায়গায় রয়েছে। তা তো হইলো, তারপরে ওর একটা পরিচয় জানার দরকার না? দেখা যাচ্ছে ওর ওর গ্রাম তো খুন খারাপি করে আসছি না, এটা তো আমাকে জানা দরকার। অত জানার দরকার নেই, এমনি ওই টপকেলের মায়ের, টপকেল হচ্ছে গরিব মানুষ। ওই এমনি হচ্ছে দিন নুন আনতে পান্তা পুরো হচ্ছে। গরিবের মায়ের যদি বিয়ে হয়ে যায় হুম। তাহলে বাবা যাই গিয়ে ঝামেলা করে লাভ কি এর মধ্যে? আচ্ছা, তোমরা একটু খোঁজ খবর নিবা না, তোমরা গ্রামের মাছ ধরেছিল, তোমাকে করে খোঁজ খবর নেওয়া মাতুব্বার হয়েছিস, এখন মাতুব্বার হয়েছে বিদায় তুই এসে আমার কাছে বিষয়টা হ্যাঁ, শুনতেছিস, তাহলে তাহলে তো- আমি মাতুব্বার হিসাবে আমার গ্রাম হিসেবে আর আমি চাবো কি যে আমার গ্রামের আচ্ছা একটা গরিবানা, সে একটা মধ্যবর্তী, মানে দিন আনে দিন খাই, তাহলে তার হচ্ছে 3টে মাই। তিনটা। তার যদি একটা মায়ের যদি তার বিয়ে হয়ে যায় হুম। তাহলে সে বেঁচে গেল না? আচ্ছা, তা তো বাইসে যাচ্ছে, তার যাত্রা তো উঠে দেবে। তো বাবা এখন 7-8 বছর ধরে ছেলেটা রয়েছে, বুঝেছিস? হুম। তাহলে যে আমাদের সাথে তালাব ব্যবহার ভালো, তোর সাথে কোনো দুর্ব্যবহার করেছে? এখন তোমাদের সাথে তো ভালো ব্যবহার করেছে, তবে আমরা তো চিনি আমাদের সাথে যে কিভাবে বেড়ায় সেটা তো আমরা জানি, এই জন্যই তো আমরা করছি যে একটু খোঁজ খবর নিয়ে দেখো। আচ্ছা, অত খোঁজ খবরের দরকার নেই বাপ, তুই এক কাজ কর, কবে বিয়ে আজকে? বিয়ে আসছে। তা যাক, বিয়ে হয়ে যাক। আর তোর যদি কোনো নেটা ফেটা বাঁধানোর কথা কেউ কয়ে থাকে হুম। তার বিষয়ে যাওয়ার দরকার নেই, গরিবের মেয়ে বিয়ে হয়ে যাই গিয়ে। আর সে বিষয়ে আমি পরে দেখবো না, ছেলে ভালো, বুঝেছিস? যাক, তাহলে থাকবে। কারণ যে কোনো জিনিস খাওয়ার আগে বলতে নেই যে এই জিনিসটা নষ্ট, ঠিক আছে? খাওয়ার পরে তারপরে না বোঝা যায় যে জিনিসটা ভালো কি খারাপ। তা হয়ে যাচ্ছে হোক, আল্লাহ যদি ওর কপালে সুখ থাকে তাহলে সুখ হবে, আর যদি ওর কপালে যদি দুঃখ লেগে তাহলে দুঃখ হবে, যে কোনো একটা তো হবে, ফয়সালা একটা না একটা পাওয়া যাবে, ঠিক আছে? তা তো। তবে আমরা জানি যে ছেলে ভালো, মানে বহু দিন ধরে এসে রয়েছে আমার দোকানে, এসে খাওয়া দাওয়া করে আমাদের সাথে, আমার জোন খাটে, বুঝেছিস? তা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই থাক। আচ্ছা। তুমি যখন কইলে তাহলে আর আমি কিছু করলাম না। কাকা, তুমি শুনো চাও? কি শুনবো? ওই যে ওই পাড়ায় তক্কেলের জামাই না, হ্যাঁ, 3 মাস আগে পলাই গিয়েছে। 3 মাস আগে পলাই গেছে। তা আমি তো শুনলাম ওই ময়নার পেটে নাকি বাচ্চা, ওই বাচ্চা ফেলাইতে চলে গেছে। হ্যাঁ, ওগের বাড়ি নাই দেখলাম সালিশ হচ্ছে। ও, ওই বিষয় নিয়ে তাহলে সালিশ হচ্ছে। তা দোষ তো সব আসছে আমাদের ওই মাতুব্বারের। হ্যাঁ, ও চলে একটু পিটনি দিয়ে আসি। ওর আমি এতবার কলাম, বারবার কলাম, বুঝলি ভাইস্তে, আমি সেই সময় ওর কলাম দোষ হচ্ছে সব মালিক স্যার। কারণ আমি সেই সময় মালিক স্যার কইছি যে আমার একরকম থ্রেট দেছে, দিয়ে কলেজে কোনো গ্যাঞ্জাম ফেসাদ করার দরকার নেই, গরিবের মাই। আমি বারবার কইছি চল দিন যে দেখে আসি, সব দোষ মাতুব্বারের। চলো। মানে এই গ্রামে মাতুব্বার হয়েছে, ওর কোনো দায় দায়িত্ব নেই। আয় আয় দেখে আসি, আয়। এই তো হে মালিক সাইডা। কি হয়েছে বাবা? আমি তো তোমার খিজে বেড়াচ্ছি সেই সকাল থেকে। কেন? ওই ওই পাড়ায় কি আছে তুমি জানো? আমার তো শরীরে রোদ লাগতেছে, কি হয়েছে? ওই যে মালিকের মায়ের যে যে সে সে পলায় এসে। মালিকের মেয়ে, ওই যে আমি সেই 6 মাস আগে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার যার সাথে আমি আইলাম ওই যে কতি, ওই সে ছেলে এখন এসে মায়ের থুয়ে পলায় এসে। মা এতে বলে আজকে কবে গেছে, কবে? তা এই গেছে আজকে রাত্রি। তো আমি জানি না, আমি তো আজ মেলা দিনই তো তোর আসছে বাড়ি, তোর এসে বহুত দিন। বহুত দিন রয়েছ তুমি গ্রামের মাতব্বর রয়েছ, তোমার কোনো খোঁজ নেই, ছেলে যে পলাইছে তাও তুমি জানো না। ও, এই জন্যই সকালবেলা দেখলাম যে ওদের বাড়ির দিকে কেউ জানে। এখন ওদের বাড়ি যে সালিশ হচ্ছে, এখন মালিকের কি অবস্থা তুমি জানো? ও আবার ওই যে স্টপ মালিকের করেছে। মালিকের স্টক করেছে না, আবার না স্টক করেছে। ওই কথা শুনে না। হ্যাঁ, তাহলে এখন এখন দোষ তো সব তোমার। কারণ আমি সেই সময় তোমার বুঝাইলাম, তুমি তো আমার কথা শোনোনি। শুনিলে আমার কথা, তুমি আরো আমার কি কইলে যে না আরে থাক পাগল গরিবের তো, মেয়ে। ছেলে তো ভালো ছেলে, আমি তো ছেলে চিনি। ছেলে ভালো হলি যে ছেলে জামে দুটো মার্ডার কেস রয়েছে। কি করলি আবার দুটো মারা? আমি কি আন্দাজে কইলাম সেই সময় তোমার দুটো মার্ডার কেস রয়েছে, সে ছেলে বাড়ি আসছে না আটো।
নাটোরে ওর বাড়ি? হ্যাঁ, ওরা আইলো এনে হচ্ছে গা ঢাকার জন্য। 6 বছর গা ঢাকা দিলে? এখন কেস মিটে গেছে, চলে গেছে আবার। আরে তুমি তাহলে গ্রামের মাত্র বড় হয়েছে, এখন তুমি বোঝো সব কিছু। এখন এই যে মালিক স্টক করেছে, যাও হাসপাতালে নিয়ে যাবো, যাই দেখে আইসো। এই ভুলটা তো সব দোষ তোমার। কি করে এরকম কাজ করলাম তাহলে? যত সব টাকা এখন তোমার দিতে হবে। আরে বাবু তুই তো বুঝলি না রে, আমি তো ছেলেটারে ভালো মনে করিলাম বুঝেছিস। আর এক জায়গায় থাকতো আমার। এই জন্যই তো আমি কলাম যাকে খোঁজ খবর নিয়ে দেখো। আচ্ছা দেখি চল দিন আমরা একটু দেখেই আসি, ঘুরে আসলে কি ভুল। আজ প্রতিনিয়তই আমাদের সমাজে ঠিক এমন ঘটনাটাই ঘটে যে আমরা কিছু না বুঝে না জেনে শুনেই এরকম ভুল করে থাকি। তাই আমরা যাতে আসলে এরকম ভুল আর না করি, আমরা এরকম কাজ করার আগে আগে ভেবে দেখব, প্লাস তার বংশ পরিচয় এবং সব কিছু জানিয়ে শুনে সেই ছেলের সাথে মেয়ে বিবাহ দেবো। তার কারণ আমরা যদি না জেনে এইভাবে বিয়া দিই, এই যে এই ছেলেটার নামে 2টা মার্ডার কেস, তক্কেলের জামাই নাম। এই যে তক্কেলের জামাই তেল আনার কথাকে চলে গেছে, আর আসবে কিনা কোনো সন্দেহ নেই। আজ এই তক্কেলের মেয়েরাও জীবনটা আজ অধঃপতনে চলে গেল শুধু আমাদের ভুলের কারণে। তাই আমরা যাতে এরকম ভুল আর না করি, আমরা যাত্রার সাথে জন্য মেয়ে বিয়ে না দিই।